সত্যি বলো, রোজ ভাবো তো যে কিছু ইন্টারেস্টিং করবে, কিছু মজা করবে, কিছু প্রোডাক্টিভ করবে, কিন্তু আসলে কি করো? সেই একই রুটিন। সারাদিন রিলস স্ক্রোল করে কাটিয়ে দাও, আর তারপর সেই একই স্বতঃস্ফূর্ত রুটিনের চক্রে ফেসে যাও। আর তখন তোমার মনে হয় যে তোমার জীবনটা অন্যদের মতো ইন্টারেস্টিং কেন নয়? কারোর জীবনে ইন্টারেস্টিং হয় না, বানাতে হয়। আর তাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর এসো বলছি যে তোমাকে ঠিক কি করতে হবে। প্রথমত, তোমার রুটিনের একটা মাইন্ড ম্যাপ তৈরি করো। জানো, অর্ধেকেরও বেশি লোকের সমস্যা এটাই যে তারা জানেই না তাদের কি করতে হবে। তাদের কোনো রুটিন নেই, তাই তারা তাদের অ্যালগোরিদমের কাছে আত্মসমর্পণ করে। তারা কিছুই করতে পারে না, আর ধীরে ধীরে কি হয় জানো? এই যে অলসতা, এটাই তাদের কমফর্ট জোন হয়ে যায়। আর এটার মোকাবিলা করার একটাই উপায় আছে। তোমাকে কি করতে হবে সেটা জানো। অন্তত তোমাকে আগের দিন জানতে হবে যে পরের দিন তোমাকে কি করতে হবে। বিশ্বাস করো, কি করতে হবে তা না জানাই দীর্ঘস্থায়ী অলসতার দিকে প্রথম পদক্ষেপ। দ্বিতীয়ত, আইইআই রুল, অর্থাৎ ইনক্লুড এভরিথিং ইম্পর্ট্যান্ট। তোমার স্কেজুলিয়ে সেই সমস্ত জিনিসের জন্য জায়গা থাকা উচিত যা তোমার এবং তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। অর্থ উপার্জনের কাজ, ভবিষ্যতের পরিকল্পনার কাজ, ঈশ্বরের সাথে সংযোগ, স্বাস্থ্য, শারীরিক এবং মানসিক উভয়। সেই সমস্ত লোকের জন্য সময় বার করা যারা সত্যিই গুরুত্বপূর্ণ, ঘুম। আর যে জিনিসগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ নয়, সেগুলোকে তোমার রুটিন থেকে পুরোপুরি বাদ দিয়ে দাও। উদ্দেশ্যহীন স্ক্রোলিং, অতিরিক্ত চিন্তা, দীর্ঘসূত্রিতা, গসিপিং, অকারণে বসে থাকা, সরিয়ে ফেলো এই সব বাজে জিনিস এগুলো। মনে রেখো, সবচেয়ে অহেতুক জিনিসগুলোই তোমাকে সবচেয়ে বেশি স্বস্তি বা কমফোর্টেবল বোধ করাবে। আর কমফর্ট জোন কখনোই তোমার লক্ষ্য হওয়া উচিত নয়। কঠিন কাজগুলো করো, সেটাই তোমাকে আসল উন্নতি বা গ্রোথ এনে দেবে। তৃতীয়ত, সারাদিন ঘরে বসে থেকো না। মনে রেখো, একঘেয়েমি স্থিরতার মধ্যে জন্মায়। যখন তুমি সারাদিন এক জায়গায় একই পরিবেশে বসে থাকো, তখন তোমার শক্তি স্থির হয়ে যায়। এতে তোমার মনও সেখানে আটকে আছে বলে মনে হয়। তাই দয়া করে বাইরে বেরো। চাহে 15 মিনিটের জন্য হাঁটতে যাও, পার্কে যাও, ছাদে যাও, ক্যাফেতে গিয়ে বসো, কিছু একটা করো, কিন্তু দয়া করে তোমার ঘর থেকে বাইরে বেরো। এমনকি যদি তোমার স্কেজুল খুব ব্যস্তও হয়, তুমি অফিসে যাও, কলেজে যাও, স্কুলে যাও, তারপরও ঘর থেকে বাইরে বেরাও এবং এমন কিছু করো যা তোমাকে শান্তি দেয়। যৌবনে ঘরে বসে থেকো না, এরপর বার্ধক্য আসবে, তখন তো ঘরেই বসে থাকতে হবে, একটা ঘরের মধ্যেই বসে থাকবে। তাই এখনই দয়া করে ঘর থেকে বাইরে বেরো। চতুর্থত, এমন কিছু করো যা তোমার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে। দেখো, একঘেয়েমির মানে সবসময় এটা নয় যে তোমার কাছে করার মতো কিছু নেই। এর মানে এটাও হতে পারে যে তুমি যা করছো তা এখন তোমার মস্তিষ্কের কাছে আর আকর্ষণীয় লাগে না। তাই নতুন কিছু শেখা শুরু করো যা কিছুটা কঠিনও। কোনো নতুন স্কিল, কোনো নতুন ভাষা, কোনো সাইড প্রজেক্ট দেখো বা ফ্রিল্যান্সিংই করো। যখনই তুমি তোমার মস্তিষ্ককে নতুন নতুন চ্যালেঞ্জ দিতে থাকবে, বিশ্বাস করো তোমার জীবন কখনো একঘেয়ে হবে না। তাই সবসময় তোমার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করতে থাকো। পঞ্চমত, ছোট ছোট জিনিসগুলোকে রোম্যান্টিসাইজ করো। দয়া করে সজীব বোধ করার জন্য বড় কিছু ঘটার অপেক্ষা করা বন্ধ করো। যদি তোমার জীবনে বড় সোশ্যাল সার্কেল না থাকে, যদি তোমার বড় পার্টিতে যাওয়ার সুযোগ না থাকে, তার মানে এই নয় যে তোমার জীবনের কোনো মূল্য নেই। তাই ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্বপূর্ণ করে তোলো। নিজের জন্য কফি বানাও, নিজের ঘর পরিষ্কার করো, ঘরটা সাজাও, হাঁটতে যাও, গান শোনো, একা ক্যাফেতে গিয়ে বসো, বন্ধুর সাথে গিয়ে ফুচকা খেয়ে এসো। বিশ্বাস করো, একঘেয়েমি এখানে, মনে। যদি মন বদলায়, যদি দৃষ্টিভঙ্গি পার্সপেক্টিভ বদলায়, তাহলে সব কিছু আপনা আপনি বদলে যাবে। আর কথায় আছে না যে তোমার নতুন শহরের প্রয়োজন নেই, তোমার শুধু নিজের শহরকে অন্যভাবে দেখার প্রয়োজন। সপ্তমত, প্রতিদিন অন্তত একটা অস্বস্তিকর কাজ করো। প্রতিদিন। বিশ্বাস করো, আমি এটা অনেক করেছি, আজও করি, আর এটা সবসময় সাহায্য করে। আমাদের কমফর্ট জোনের এমন অভ্যাস হয়ে গেছে যে আমরা নতুন কিছু চেষ্টা করার আগেই হাল ছেড়ে দিই। তাই নিজেকে ধীরে ধীরে পুশ দেওয়া শুরু করো। কোথাও একা যাও, কোনো অপরিচিতর সাথে কথা বলো, ঠান্ডা জলে স্নান করো, সকালে তাড়াতাড়ি উঠতে চেষ্টা করো, ভূতের সিনেমা দেখো, মিটিংয়ে কথা বলো, একা ভূতের সিনেমা দেখতে যাও। প্ল্যান করার জন্য অন্যদের অপেক্ষা করা বন্ধ করো, বন্ধু কাজিনদের ওপর নির্ভর করা বন্ধ করো। নিজের প্ল্যান নিজে বানাতে শুরু করো। দয়া করে নিজের সাথে স্বাচ্ছন্দ্য হতে শুরু করো, কিন্তু তার প্রথম পদক্ষেপ হলো আগে নিজেকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলা। সপ্তমত, তৈরি করো, শুধু গ্রহণ করো না। বিশ্বাস করো, এমনটা নয় যে তোমার কাছে করার মতো কিছু নেই, এমনটা নয় যে তোমার জীবন আকর্ষণীয় নয়, এমনটা নয় যে তুমি বোর হচ্ছ।
তোমার যে আত্মা আছে সেটা ভেতর থেকে চিৎকার করে বলছে যে ভাবি আমার ভেতরেও প্রতিভা আছে, আমাকেও নিজেকে প্রকাশ করতে দাও। আর এই সময় তুমি শুধু দুটো কাজ করতে পারো, হয় তুমি অহেতুক উদ্দেশ্যহীন কন্টেন্ট গ্রহণ করতে পারো, অথবা নিজের সৃজনশীলতা ব্যবহার করে কিছু তৈরি করতে পারো। লেখো, আঁকো, তৈরি করো, রান্না করো, ডিজাইন করো, কিছু একটা করো, জাস্ট কাজটা করো। এটাকে নিখুঁত হতে হবে না, এটা শুধু তুমি হলেই চলবে। বিশ্বাস করো, সব কিছু এখানে মনে। একবার এটা রিওয়ায়ার হয়ে গেলে সব কিছু বদলে যাবে। আর আমি এত আত্মবিশ্বাসের সাথে কথাটা কেন বলতে পারছি? কারণ আমি করেছি। আর আমিও একটা অলস মেয়ে ছিলাম যে সারাদিন বিছানায় পড়ে থাকতো, যেটা আমি আর নেই। হ্যাঁ, শুরুতে খুব কঠিন লাগবে, নিজেকে অনেক বেশি পুশ করতে হবে, কিন্তু বিশ্বাস করো এটা কঠিন হলেও খুব জরুরি এবং করা সম্ভব হয়ে যাবে। যখন তুমি জীবনকে পুরোপুরিভাবে উপভোগ করতে শুরু করবে, তখন প্রতিটা চা, প্রতিটা সূর্যাস্ত, প্রতিটা ছোট জিনিস অর্থপূর্ণ হতে শুরু করবে। আর তুমি বুঝতে পারবে যে একঘেয়েমি কখনোই বাস্তব ছিল না, এটা শুধুই তোমার মাথায় ছিল। কিন্তু আবার শুরু করো, তা যত ছোটই হোক না কেন। সবসময় মনে রেখো, জীবন ঠিক সেই মুহূর্ত থেকে আকর্ষণীয় হয়ে ওঠে যখন তুমি একে সেভাবে তৈরি করার সিদ্ধান্ত নাও। এখন কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব না করে যেও না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।